দেখো জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে তখন প্রায় 8টা এই 8:30টার মতো হবে, সবাই রেডি হয়ে গেছি। আর এখন চলে যাব বাবার বাড়িতে, কারণ আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য। আর এইখানে দেখো মিষ্টির মানে ব্যাগে করে নিয়ে নিয়েছি, আর ওখানে হচ্ছে জামা কাপড় ওই ব্যাগগুলোতে নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তো তাই দেখো তোমাদের ভিডিওটা হয়তো একটু এলোমেলো করেই দিলাম, কিছু মনে করো না। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে তো বুধবার, আজ জামাই ষষ্ঠী। দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, এখন হচ্ছে বাজে ঘড়িতে 8টা 40। তো আমার রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়েছি, ও ঘরে ছেলে সবাই, ওর বাবাও রেডি হয়ে গেছে। তাহলে তো আমারটা তুলেই না, এমনি শশা খাই না, তেতো একদম ও তো ওইটাই ভাবছে। খাওয়া প্লেটে দেখানো যায় মানুষকে। আমার প্লেটটা আমি কেন শেষ করতে পারলাম। আর সকালে সবাই আমরা দই, চিড়ে, মিষ্টি আর ফল খেলাম নানা রকম। আর দেখো সেই সময় দেখো সম্ভব হয়নি। আর দেখো এখন আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো মাংসটা একেবারে দেখো আমি ম্যারিনেট করে, আর এটা হচ্ছে খাসির মাংস, তাই ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দেবো, তারপর করবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝাল হয়েছে, আর আলু ভাজা, পটল ভাজা সবই হয়ে গেছে। যেহেতু ট্রাইপডটা মানে ছিল না, তো তাই মানে কাউকে গরমে আর বলতে পারিনি যে সবসময় মানে দেখিয়ে দিতে এভাবে, সেই কারণে অনেক কিছুই দেখানো ভুলে গেছি, তাই একটু এলোমেলোভাবে দিলাম। সেটাই মানে কিছু মনে করো না তোমরা, আমাকে সবাই ক্ষমা করো। আর সব কিছু মশলাই দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, দেখলেই তো সব কিছু দিয়ে একবার তেল দিয়ে তারপর সমস্ত মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে রাখলাম। তারপর যতটা আর কি রান্নার সময় লাগবে সেগুলো আবার পরিমাণ মতো দিয়ে দিলে হয়ে যাবে। লবণ টবণ দিয়ে একেবারে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমের চাটনি হয়েছিল, মুসুরির ডাল হয়েছিল পেঁয়াজ দিয়ে, মানে কিছুই তোমাদের সেই সময় দেখানো সম্ভব হয়নি, মানে একটু মনটাও খারাপ ছিল, ট্রাইপডটা যেহেতু ভেঙে গিয়েছে সেই কারণে। আর ওই গরমে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। তো এত গরমের মধ্যেও মানে ছেলে একটু, আমার বাবু আর কি, এগুলো তুলে দিয়েছিল গরমের মধ্যে। আর রান্নাঘরে তো প্রচণ্ড গরম, সেই কারণে সবটা আর দেখাতে পারলাম না। তো আমার প্রিয় দর্শক বন্ধু, তোমরা কারা কারা মানে নিজের বাবার বাড়িতে মানে গিয়েছো এইভাবে জামাই ষষ্ঠী পালন করতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম, আর পুরনো বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখছি। আর আজকে সমস্ত রান্নাই আমার মা করেছে, শুধু আমি পটল ভাজা, আলু ভাজা করলাম, আর এই মাংসটাই করেছি, তাছাড়া মা সমস্ত কিছুই করে রেখেছে। আর দেখো 1.5 কেজি মাংস, তো তাই আর মানে গ্যাসে করলাম না, ভালোভাবে কষানো যাবে না, সেই জন্য যেহেতু মাদের কাঠেরও মানে ব্যবস্থা আছে, সেই কারণে একদম কাঠের উনুনেই চলে এলাম। আর একটুখানি দেখো তেল মানে লবণটা ঠিক আছে কিনা সেটা আমি একটু চেকে নিলাম। এতটা মাংস তো, তা না হলে মানে পরিমাণটা ঠিক না হলে নষ্ট হয়ে যাবে মাংসটা, তাই। তোমার বেঁকে যাচ্ছে চামচ, খন্তি নয়, চামচ দিয়ে তুলতে যাচ্ছি তো মাংস শুদ্ধ উঠতে গিয়ে খন্তি বেঁকে গেল চামচটা। এখন ভাত খাবে না কেন? কে ভাই ও খেয়ে নিয়ে খেয়ে ওঠা লাগে, তুই ও দাওয়াই খেলে না, ওইখানে তো সবাই খেয়ে নে না, কদিন পারবে। ঠিক আছে না বন্ধু। আজ দেখো সমস্ত রান্নাই মা করেছে, শুধু আমি মাংসটা করলাম আর আলু ভাজা, পটল ভাজা। তো আজকেও আমি এভাবেই বিদায় নেব, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ভালোভাবে তোমাদের সামনে চলে আসবো।